বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আপনার জীবনের বড় সুখবর হয়তো খুব নীরবে আপনার দিকেই এগিয়ে আসছে। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষের জীবন কখনো একরকম থাকে না। কখনো সুখ, কখনো দুঃখ, কখনো হতাশা, আবার কখনো অজানা আনন্দ এসে জীবনের মোড় ঘুরিয়ে দেয়। অনেক সময় আমরা মনে করি সব শেষ, আর কোনো ভালো কিছু হয়তো আমাদের জন্য বাকি নেই। চারপাশের অন্ধকার, ব্যর্থতা, অপমান, কষ্ট আর দীর্ঘ অপেক্ষা আমাদের ভিতরটাকে ধীরে ধীরে ভেঙে দেয়। কিন্তু ঠিক সেই সময়েই আল্লাহ এমন কিছু প্রস্তুত করেন যা আমাদের কল্পনারও বাইরে। হয়তো আপনি এখন এমন এক সময় পার করছেন যেখানে প্রতিদিন ঘুম ভাঙে চিন্তা নিয়ে আর রাত শেষ হয় হতাশা দিয়ে। হয়তো আপনি দীর্ঘদিন ধরে কোনো দোয়া করছেন কিন্তু তার উত্তর পাচ্ছেন না। হয়তো আপনি বারবার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন। মনে হচ্ছে আল্লাহ কি আপনাকে ভুলে গেছেন? না, কখনোই না। আল্লাহ কাউকে ভুলে যান না। তিনি নীরবে কাজ করেন। তিনি এমনভাবে পরিকল্পনা করেন যা মানুষ বুঝতে পারে না। কখনো কখনো জীবনের সবচেয়ে বড় সুখবর আসে সবচেয়ে কঠিন সময়ের পর। আর সেই সুখবর আসার আগ পর্যন্ত মানুষকে ধৈর্য, ঈমান এবং তাওয়াক্কুলের পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। আজ আপনি যে কষ্টে আছেন, হয়তো সেটাই আগামী দিনের সবচেয়ে বড় রহমতের দরজা। আল্লাহ যখন কিছু দিতে চান, আগে মানুষকে প্রস্তুত করেন। আমরা অনেক সময় শুধু ফলাফল দেখতে চাই, কিন্তু আল্লাহ প্রথমে মানুষকে সেই ফলাফলের জন্য প্রস্তুত করেন, কারণ বড় নিয়ামত গ্রহণ করার জন্য বড় হৃদয় প্রয়োজন। হযরত ইউসুফ আলাইহিওয়াসাল্লামের দিকে তাকান। ছোটবেলায় ভাইদের ষড়যন্ত্রের শিকার হলেন, কূপে ফেলে দেওয়া হল, দাস হিসেবে বিক্রি হলেন, মিথ্যা অপবাদে কারাগারে বন্দী হলেন। যদি তিনি সেই সময় ভাবতেন আমার জীবন শেষ, তাহলে কি তিনি মিশরের শাসন ক্ষমতায় পৌঁছতে পারতেন? না, আল্লাহ তাকে ধাপে ধাপে প্রস্তুত করছিলেন। প্রতিটি কষ্ট ছিল ভবিষ্যতের বড় সম্মানের জন্য এক একটি প্রস্তুতি। আপনার জীবনেও হয়তো এখন এমন কিছু ঘটছে যার অর্থ আপনি আজ বুঝতে পারছেন না, কিন্তু একদিন পেছনে ফিরে তাকিয়ে আপনি বুঝবেন আল্লাহ প্রতিটি ঘটনার মাধ্যমে আপনাকে একটি বড় সুখবরের দিকে নিয়ে যাচ্ছিলেন। নীরব পরিবর্তনগুলোকে অবহেলা করবেন না। জীবনের বড় পরিবর্তন অনেক সময় খুব নীরবে শুরু হয়। হয়তো হঠাৎ আপনার মনে আল্লাহের দিকে ফিরে আসার ইচ্ছা জাগছে। হয়তো আগে যে গুনাহ ভালো লাগত, এখন তা করতে ভয় লাগে। হয়তো আপনি আগের চেয়ে বেশি দোয়া করছেন। হয়তো নির্জনে কাঁদতে ইচ্ছা করে। হয়তো আপনি মানুষের কাছে নয়, আল্লাহর কাছে শান্তি খুঁজছেন। এই পরিবর্তনগুলো সাধারণ নয়। এগুলো হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি সংকেত, তিনি আপনার জীবনকে নতুনভাবে সাজাতে চলেছেন। কারণ আল্লাহ যখন কাউকে বড় কিছু দিতে চান, তখন প্রথমে তার হৃদয় পরিবর্তন করেন। তিনি মানুষকে ভিতর থেকে শক্তিশালী করে তোলেন। তিনি এমন এক ঈমান দান করেন যা মানুষকে ঝড়ের মাঝেও দাঁড়িয়ে থাকতে শেখায়। আপনার দোয়া কখনো হারিয়ে যায় না। অনেক মানুষ মনে করে আমি এত দোয়া করলাম কিন্তু কিছুই তো পেলাম না। কিন্তু সত্য হল আল্লাহ কোনো দোয়াকে অবহেলা করেন না। প্রতিটি দোয়া আসমানে পৌঁছে যায়। কখনো সঙ্গে সঙ্গে কবুল হয়, কখনো দেরিতে, আবার কখনো আল্লাহ তার চেয়েও উত্তম কিছু দিয়ে দেন। ভাবুন তো, যদি আপনি আজ যে জিনিসটি চাইছেন তা আপনার জন্য ক্ষতিকর হয়। আল্লাহ তো আপনার রব, তিনি জানেন কোন সময়ে কোন জিনিস, কোন মানুষ আপনার জন্য উপযুক্ত। তাই দেরি মানেই প্রত্যাখ্যান নয়। অনেক সময় আল্লাহ অপেক্ষা করান, কারণ তিনি আরও সুন্দর কিছু দিতে চান। তিনি চান আপনি আরও পরিণত হন, আরও শক্তিশালী হন, আরও তার নিকটবর্তী হন। আর যখন সেই সুখবর আসবে, তখন আপনি বুঝবেন অপেক্ষার প্রতিটি মুহূর্তই মূল্যবান ছিল। অন্ধকার রাতই প্রমাণ করে ভোর খুব কাছে। জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলো অনেক সময় বড় পরিবর্তনের আগমনী বার্তা হয়। যখন সব দরজা বন্ধ হয়ে যায়, যখন মানুষ ছেড়ে চলে যায়, যখন কেউ বুঝতে চায় না, ঠিক তখনই আল্লাহ বান্দাকে নিজের দিকে টেনে নেন। মানুষ যখন সব কিছু হারিয়ে ফেলে, তখন সে আল্লাহকে সত্যিকারভাবে খুঁজে পায়। হয়তো আজ আপনি ভেঙে পড়েছেন, কিন্তু মনে রাখবেন ভাঙা হৃদয় থেকে সবচেয়ে সুন্দর দোয়া বের হয়। আর আল্লাহ সেই দোয়াকে সবচেয়ে বেশি ভালোবাসেন যা চোখের পানির সঙ্গে মিশে আসে। একটি রাত যত গভীর হয়, ভোর তত কাছাকাছি আসে।
তেমনি জীবনের কষ্ট যত বাড়ে তত বুঝবেন আল্লাহ হয়তো আপনার জন্য বিশেষ কিছু প্রস্তুত করছেন। আল্লাহ নীরবে ভাগ্য বদলান। মানুষ ভাবে ভাগ্য পরিবর্তন মানেই বড় কোনো ঘটনা, কিন্তু অনেক সময় ভাগ্য বদল শুরু হয় ছোট ছোট ঘটনার মাধ্যমে। একটি নতুন পরিচয়, একটি সঠিক সিদ্ধান্ত, একটি দোয়া, একটি তওবা, একটি রাতের কান্না, একটি ধৈর্য, একটি আলহামদুলিল্লাহ। এভাবেই আল্লাহ ধীরে ধীরে মানুষের জীবন ঘুরিয়ে দেন। হয়তো আজ আপনি যে জায়গায় আছেন, 1 বছর পর সেই জায়গার কথা মনে করে অবাক হবেন। হয়তো আপনি বলবেন, আমি কখনো ভাবিনি আল্লাহ আমাকে এত সুন্দরভাবে উঠিয়ে দেবেন। কারণ আল্লাহ অসম্ভবকে সম্ভব করতে ভালোবাসেন। কখনো নিজেকে ব্যর্থ ভাববেন না। শয়তান সবসময় মানুষকে হতাশ করতে চায়। সে চায় আপনি বিশ্বাস হারিয়ে ফেলুন। সে আপনার মনে বারবার বলবে, তোমার দ্বারা কিছু হবে না। কিন্তু একজন মুমিন কখনো নিরাশ হয় না, কারণ সে জানে তার রব আসমান ও জমিনের মালিক। তিনি চাইলে মুহূর্তেই সবকিছু বদলে দিতে পারেন। যে আল্লাহ মরুভূমিতে পানি বের করতে পারেন, মৃত হৃদয়ে ঈমান ফিরিয়ে দিতে পারেন, তিনি কি আপনার জীবনে সুখবর আনতে পারবেন না? অবশ্যই পারবেন। তাই নিজেকে ছোট ভাববেন না। আপনার বর্তমান অবস্থা দেখে ভবিষ্যৎ নির্ধারণ করবেন না। আল্লাহের পরিকল্পনা মানুষের ধারণার চেয়েও অনেক বড়। সুখবর আসার আগে মানুষকে ধৈর্যের পরীক্ষা দিতে হয়। প্রতিটি বড় অর্জনের আগে পরীক্ষা আসে। একজন ছাত্র পরীক্ষার পর সাফল্য পায়, একজন কৃষক দীর্ঘ অপেক্ষার পর ফসল পায়, একজন মা কষ্টের পর সন্তান জন্ম দেন। তেমনি জীবনের বড় সুখবরের আগেও ধৈর্যের সময় আসে। হয়তো আল্লাহ দেখছেন আপনি কঠিন সময়েও তার উপর ভরসা রাখতে পারেন কিনা, আপনি কষ্টের মাঝেও নামাজ ধরে রাখেন কিনা, মানুষ ছেড়ে গেলেও আপনি আল্লাহকে আঁকড়ে ধরেন কিনা। যদি আপনি ধৈর্য ধরে থাকেন, তাহলে জেনে রাখুন আল্লাহ আপনার জন্য কিছু সংরক্ষণ করে রেখেছেন। আর আল্লাহ যখন দেন, তখন তা মানুষের কল্পনার চেয়েও সুন্দর হয়। নিজের হৃদয়কে ইতিবাচক রাখুন। অনেক মানুষ নিজের চিন্তার কারণেই আরও ভেঙে পড়ে। তারা সবসময় নেতিবাচক কথা ভাবে। আমার কিছু হবে না, আমার ভাগ্য খারাপ, আমার জন্য সুখ নেই। এই ধরনের চিন্তা হৃদয়কে দুর্বল করে দেয়। একজন মুমিনের ভাষা আলাদা হওয়া উচিত। সে বলবে, আল্লাহ আমার জন্য উত্তম কিছু রেখেছেন। আমি এখন কষ্টে আছি, কিন্তু এটি চিরস্থায়ী নয়। আমার রব আমাকে কখনো একা ছাড়বেন না। এই বিশ্বাসই মানুষকে অন্ধকার থেকে আলোয় নিয়ে আসে। হয়তো আপনার জীবনের মোড় ঘুরতে খুব বেশি দেরি নেই। আপনি জানেন না আগামীকাল কি হবে। হয়তো আগামীকালই এমন একটি সুখবর আসবে যা আপনার চোখে আনন্দের অশ্রু এনে দেবে। হয়তো যে দরজা বছরের পর বছর বন্ধ ছিল তা হঠাৎ খুলে যাবে। হয়তো আপনি এমন শান্তি পাবেন যা আগে কখনো অনুভব করেননি। তাই আজই হাল ছেড়ে দেবেন না। যে মানুষ শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তাকে কখনো অপমানিত করেন না। আল্লাহর উপর ভরসা রাখুন। তাওয়াক্কুল মানে শুধু অপেক্ষা করা নয়, বরং চেষ্টা করার পর আল্লাহর সিদ্ধান্তের উপর সন্তুষ্ট থাকা। আপনি চেষ্টা করুন, দোয়া করুন, নামাজ পড়ুন, গুনাহ থেকে দূরে থাকুন, মানুষের উপকার করুন, নিজেকে উন্নত করুন। তারপর বাকিটা আল্লাহর হাতে ছেড়ে দিন। কারণ আপনি হয়তো কিছু দেখতে পাচ্ছেন না, কিন্তু আল্লাহ সব কিছু দেখছেন। তিনি জানেন কখন আপনার হৃদয় ভাঙে, কখন আপনি কাঁদেন, কখন আপনি একা অনুভব করেন। আর তিনি এটাও জানেন কোন সুখবরটি আপনার হৃদয়কে আবার জীবিত করে তুলবে। বন্ধুগণ, জীবন সবসময় একই রকম থাকবে না। কষ্টের পর স্বস্তি আসবেই, হতাশার পর আলো আসবেই, অন্ধকারের পর সূর্য উঠবেই। তাই আজ যদি আপনার জীবন কঠিন হয়ে থাকে, তাহলে এটাকে শেষ মনে করবেন না। হয়তো এটাই সেই অধ্যায় যার পরে আল্লাহ আপনার জন্য সবচেয়ে সুন্দর গল্পটি লিখতে যাচ্ছেন। মনে রাখবেন, আপনার জীবনের সবচেয়ে বড় সুখবর হয়তো খুব নীরবে, খুব অদৃশ্যভাবে ঠিক এই মুহূর্তেই আপনার দিকেই এগিয়ে আসছে। তাই হতাশ হবেন না, দোয়া বন্ধ করবেন না, আল্লাহর উপর ভরসা হারাবেন না। কারণ যিনি আকাশে পাখিকে রিজিক দেন, অন্ধকার রাতে চাঁদকে আলো দেন, তিনি আপনার জীবনেও আলো আনতে সক্ষম। আর যখন সেই আলো আসবে, তখন আপনি বুঝবেন আল্লাহ কখনো দেরি করেন না, তিনি শুধু সঠিক সময়ের অপেক্ষা করেন। আপনার জীবনের সবচেয়ে বড় সুখবর হয়তো খুব নীরবে আপনার দিকেই এগিয়ে আসছে। মানুষের জীবনে কিছু মুহূর্ত আসে যখন সবকিছু থেমে গেছে বলে মনে হয়,
চারপাশে মানুষ থাকলেও ভিতরে ভিতরে একাকিত্ব গ্রাস করে। কেউ বুঝতে পারে না বুকের ভিতরে কত ঝড় চলছে। হাসির আড়ালেও লুকিয়ে থাকে অজস্র না বলা কান্না। হয়তো আজ আপনি ঠিক এমন এক অবস্থার মধ্যে দিয়েই যাচ্ছেন। আপনি ক্লান্ত, অনেকবার চেষ্টা করেছেন, অনেক মানুষের কাছে ভেঙে পড়েছেন, অনেক স্বপ্ন হারিয়েছেন। তবুও আপনার ভিতরে কোথাও একটি ক্ষীণ আশা এখনও বেঁচে আছে যে হয়তো একদিন সব ঠিক হবে। সেই আশাটুকুই হলো ঈমানের আলো। কারণ একজন মুমিন কখনো পুরোপুরি ভেঙে পড়ে না। সে জানে আল্লাহ চাইলে এক মুহূর্তেই ভাগ্য বদলে যেতে পারে। আজ যে চোখ কাঁদছে, কাল সেই চোখ আনন্দে ভরে উঠতে পারে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো আল্লাহ অনেক সময় সবচেয়ে বড় সুখবরটি তখনই দেন যখন মানুষ মনে করে আর কিছুই বাকি নেই। আল্লাহ নীরবতায় কাজ করেন। আমরা মানুষ খুব অস্থির। আমরা চাই সবকিছু দ্রুত হয়ে যাক। আজ দোয়া করলাম, কাল ফল পেয়ে যাই। কিন্তু আল্লাহর পরিকল্পনা মানুষের পরিকল্পনার মতো নয়। তিনি ধীরে ধীরে কাজ করেন, নীরবে কাজ করেন, অদৃশ্যভাবে কাজ করেন। আপনি হয়তো বুঝতেই পারছেন না, কিন্তু এই মুহূর্তেও আল্লাহ আপনার জন্য এমন কিছু ঠিক করছেন যা আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে। হয়তো কোনো মানুষকে আপনার জীবনে আনার প্রস্তুতি চলছে, হয়তো এমন একটি দরজা খুলতে যাচ্ছে যা আপনি কখনো কল্পনাও করেননি, হয়তো এমন একটি সুযোগ আপনার দিকে এগিয়ে আসছে যা আপনার ভবিষ্যৎ পাল্টে দেবে। কিন্তু আল্লাহ চান আপনি আগে ধৈর্য শিখুন। তিনি চান আপনি তার উপর পূর্ণ ভরসা করতে শিখুন। কারণ ধৈর্য ছাড়া বড় সুখকে ধারণ করা যায় না। ভাঙা মানুষকে আল্লাহ বেশি ভালোবাসেন। যখন একজন মানুষ দুনিয়ার কাছে ভেঙে পড়ে, তখন সে আল্লাহর দিকে সবচেয়ে বেশি ফিরে আসে। যে মানুষ একসময় নিজের ক্ষমতার উপর ভরসা করত, সে একসময় বুঝতে পারে আসল শক্তি তো আল্লাহর কাছেই। তখন তার দোয়া বদলে যায়, তার কান্না বদলে যায়, তার হৃদয় নরম হয়ে যায়। আর আল্লাহ নরম হৃদয়কে ভালোবাসেন। অনেক সময় আপনার কষ্টের কারণ শাস্তি নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে একটি ডাক, আমার দিকে ফিরে আসো। কারণ আল্লাহ যখন কাউকে নিজের কাছে আনতে চান, তখন তিনি দুনিয়ার মায়া ধীরে ধীরে কমিয়ে যান। মানুষকে এমন পরিস্থিতিতে ফেলেন যেখানে সে শুধু আল্লাহকেই খুঁজে পায়। আর যে মানুষ আল্লাহকে পেয়ে যায়, সে আসলে সবকিছু পেয়ে যায়। আপনার কান্না বৃথা যায়নি। অনেক রাত আছে যখন আপনি হয়তো কাউকে কিছু না বলে চুপচাপ কেঁদেছেন, হয়তো সিজদায় পড়ে আল্লাহকে বলেছেন, হে আল্লাহ, আমি আর পারছি না। মনে রাখবেন, সেই কান্না আসমানে হারিয়ে যায়নি। আল্লাহ প্রতিটি দীর্ঘশ্বাস শোনেন, প্রতিটি অশ্রুবিন্দু দেখেন, প্রতিটি ভাঙা হৃদয়ের শব্দ তিনি অনুভব করেন। মানুষ হয়তো আপনাকে ভুল বুঝেছে, অবহেলা করেছে, কষ্ট দিয়েছে, কিন্তু আল্লাহ কখনো আপনার অনুভূতিকে অবহেলা করেন না। তিনি নীরবে সবকিছু লিখে রাখছেন, আর যখন তিনি প্রতিদান দেবেন, তখন আপনি অবাক হয়ে যাবেন। কখনো কখনো দেরি হওয়াটাই রহমত। ধরুন আপনি এমন কাউকে খুব চেয়েছিলেন যে পরে আপনার জীবন ধ্বংস করে দিতে পারত, অথবা এমন একটি কাজ যা আপনাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যেত। কিন্তু আল্লাহ সব জানেন, তাই তিনি অনেক সময় দেরি করেন, কারণ তিনি আপনাকে রক্ষা করছেন। আজ আপনি যে জিনিস না পাওয়ার কারণে কষ্ট পাচ্ছেন, একদিন হয়তো সেই না পাওয়ার জন্যই আল্লাহের শুকরিয়া আদায় করবেন। কারণ তখন আপনি বুঝবেন, আল্লাহ আপনার দোয়া ফিরিয়ে দেননি, বরং আরও সুন্দরভাবে গ্রহণ করেছিলেন। সুখবর আসার আগে কিছু লক্ষণ দেখা যায়। অনেক সময় বড় পরিবর্তনের আগে মানুষের ভিতরে কিছু পরিবর্তন আসে। যেমন হঠাৎ দুনিয়ার প্রতি আগ্রহ কমে যায়, নির্জনে থাকতে ভালো লাগে, গুনাহের পরে অপরাধ বোধ হয়, নামাজে শান্তি পাওয়া শুরু হয়, কুরআনের আয়াত হৃদয়কে নাড়া দেয়, আগের চেয়ে বেশি ধৈর্য জন্ম নেয়, মানুষকে ক্ষমা করতে ইচ্ছা করে। এই পরিবর্তনগুলো ছোট নয়, এগুলো ইঙ্গিত দেয় যে আল্লাহ আপনার হৃদয়ে কাজ শুরু করেছেন। আর যখন হৃদয় পরিবর্তন হয়, তখন ভাগ্য পরিবর্তন হতে বেশি সময় লাগে না। নিজেকে অন্যের সাথে তুলনা করবেন না। অনেক মানুষ অন্যের জীবন দেখে হতাশ হয়ে যায়। ও এত সুখে আছে, আমি কেন না? ওর সব কিছু আছে, আমার কেন নেই? কিন্তু আপনি জানেন না কার জীবনে কি পরীক্ষা চলছে। সবচেয়ে বড় কথা হল, আল্লাহ প্রত্যেক মানুষের গল্প আলাদাভাবে লেখেন। কারো সাফল্য দ্রুত আসে, কারো দেরিতে আসে, কারো পরীক্ষা দীর্ঘ হয়, কারো সংক্ষিপ্ত হয়। তাই নিজের জীবনকে অন্যের সাথে তুলনা করা বন্ধ করুন। আপনার জন্য যা নির্ধারিত তা কেউ ছিনিয়ে নিতে পারবে না, আর যা আপনার নয় তা কখনো আপনার হবে না। তাই শান্ত থাকুন, আল্লাহের সিদ্ধান্তের উপর সন্তুষ্ট থাকুন।
আপনার বর্তমান অবস্থা চিরস্থায়ী নয়। যে কষ্ট আজ আপনাকে কাঁদাচ্ছে সেটি একদিন আপনার শক্তির কারণ হবে। মানুষ যখন কঠিন সময় পার করে তখন সে ভিতর থেকে বদলে যায়, সে আরও পরিণত হয়, আরও শক্তিশালী হয়, আরও সচেতন হয়। আজ আপনি হয়তো দুর্বল অনুভব করছেন, কিন্তু এই সময়টি হয়তো আপনাকে এমন একজন মানুষ বানাচ্ছে যাকে ভবিষ্যতে বড় দায়িত্ব দেওয়া হবে। আল্লাহ কখনো অকারণে কাউকে কষ্ট দেন না। প্রতিটি পরীক্ষার পিছনে একটি উদ্দেশ্য থাকে। আল্লাহের রহমত কল্পনার চেয়েও বড়। আমরা মানুষ সীমাবদ্ধ, আমরা খুব ছোট করে চিন্তা করি, কিন্তু আল্লাহের রহমত অসীম। আপনি হয়তো ভাবছেন, আমার জীবনে আর ভালো কিছু হবে না, কিন্তু আল্লাহ বলতে পারেন, আমি তোমার জন্য এমন কিছু রেখেছি যা তুমি কল্পনাও করতে পারবে না। হয়তো আপনার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় এখনও শুরুই হয়নি। হয়তো আপনি এখন যে অন্ধকারে আছেন সেটি আপনাকে সবচেয়ে উজ্জ্বল আলোর দিকে নিয়ে যাচ্ছে। এখন আপনার কি করা উচিত? এই সময়টাতে কিছু কাজ আপনাকে ভিতর থেকে বদলে দিতে পারে। তাহাজ্জুদে আল্লাহকে ডাকুন। রাতের নীরবতা দোয়া কবুলের সবচেয়ে সুন্দর সময়। মানুষ ঘুমিয়ে থাকলেও আল্লাহ জেগে থাকেন। গুনাহ থেকে দূরে থাকুন। গুনাহ হৃদয়কে অন্ধকার করে দেয়, আর পবিত্র হৃদয়ে রহমত দ্রুত আসে। ইতিবাচক কথা বলুন। নিজের সম্পর্কে নেতিবাচক কথা বলা বন্ধ করুন। ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যান। অপেক্ষা মানে বসে থাকা নয়, চেষ্টা চালিয়ে যাওয়াও ইবাদতের অংশ। আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখুন। যা কিছু হারিয়েছেন, আল্লাহ চাইলে তার চেয়েও উত্তম কিছু দিতে পারেন। প্রিয় বন্ধু, আপনি হয়তো আজ বুঝতে পারছেন না কেন এত কিছু ঘটছে, কিন্তু একদিন সব পরিষ্কার হয়ে যাবে। একদিন হয়তো আপনি সিজদায় পড়ে কাঁদবেন, তবে সেই কান্না হবে সুখের কান্না। একদিন হয়তো আপনি বলবেন, হে আল্লাহ, আমি তখন বুঝিনি, কিন্তু আপনি আমার জন্য সবচেয়ে সুন্দর পরিকল্পনাই করেছিলেন। তাই আজ আর ভয় পাবেন না, হতাশ হবেন না, নিজেকে একা ভাববেন না, কারণ আপনার রব এখনও আপনার সাথেই আছেন। আর হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় সুখবর খুব নীরবে, খুব কাছাকাছি, ঠিক আপনার দিকেই এগিয়ে আসছে। হে আল্লাহ, আমাদের গুনাহ মাফ করুন, আমাদের হৃদয় পরিশুদ্ধ করুন, আমাদের তাওবা কবুল করুন, আমাদের রিজিকে বরকত দিন, এবং আমাদেরকে নেক ও স্থির বান্দা বানান, এবং আমাদের সবাইকে এমন আমল করার তৌফিক দিন যা সরাসরি জান্নাতের পথে নিয়ে যায়। আমিন, আমিন, ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি, এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।